গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো এখন মাছ নিয়ে চলে এসেছে, বাজার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি মাছটা কাটতে বসবো। আজকে নিয়ে এসেছিল পাবদা মাছ, দেখি একটু ঝাল মতন রান্না করব, সর্ষে বাটা দিয়ে যেরকম ঝাল হয় ওটাই রান্না করব। আর মাছটা কেটে নিই। মাছটা বেশিক্ষণ লাগবে না, কেননা মাছটা কাটতে বেশিক্ষণ লাগবে না, কেননা মাছটার কোনো আঁশ নেই, শুধু ওই কাঁটাগুলো আছে, একটু কেটে দিলেই হয়ে যাবে। তাহলে মাছটা কেটে ধুয়ে রেখে নিয়ে তারপরে শাক রয়েছে, লাল শাক এনেছে, লাল শাকটা বাছবো। তাহলে আজকে আর সেরকম কিছুই রান্না হবে না, লাল শাক ভাজা করব আর মাছ একটু ঝাল করব। এই হলো আজকের দুপুরবেলার মেনু। তাহলে মাছটা কেটে নিই ঝপঝপ করে, তারপরে তোমাদের সাথে আসছি। আর দেখো মাছটা কাটতে একটু হচ্ছিল, মাছের কাঁটাগুলো খুব শক্ত হয়, ওই জন্য একটু কাটতে অসুবিধা হচ্ছিল। আর আমার মাছ কাটার আগে ঘরের কাজকর্ম সমস্ত হয়ে গেছে, ঘর ঝাড়ু দিয়ে ঘরটার মুছে সব কমপ্লিট করে নিয়েছি। আর আমার সকালের টিফিনটাও হয়ে গেছে, সকালে রুটি আর একটু কুমড়ো আলুর তরকারি করেছিলাম। সবার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর বাচ্চারা যেহেতু স্কুলে যাবে, ওদের জন্য রুটি দিয়ে দিয়েছি, রুটি আর আলু ভাজা করে দিয়ে দিয়েছি। ওই জন্য সকালের কাজকর্ম মোটামুটি গুছিয়ে ফেলেছি। আর এখন শুধু এই দুপুরবেলার রান্না টান্না করা, দেখি স্নান করে নিয়ে তারপরে পুজো টুজো দিয়ে নিয়ে রান্নাটা বসাবো, না কীরকম কি হয় সেটা এখন বুঝতে পারছি না। যেহেতু শাকটা বাছতে হবে, শাকটা বাছতে তো অনেকটা সময় লাগে, রান্না টান্না বসাবো। তাহলে আর মাছটা কেটে নিয়ে ঝপাঝপ করে বসেছি। শাকটা হচ্ছে লাল শাক, অনেকটাই রয়েছে, প্রায় 1 কেজি শাক রয়েছে, কেননা শাকটা কমে যায় রান্না করার পরে, শাকটা তো একটু কমে যাবে। আর দেখো আমি শাকটা এখানে রেখে শাকটা বাইরে রোদ্রে বসে বাছবো মনে করছি। আর সেরকম আজকে খুব যে কড়া রোদ্দুর নেই, একদম হালকা রোদ্র। বাইরে এখানে বসলাম, ঝুড়িটা নিয়ে এলাম, ঝুড়িটা আনিনি আগে, শাকটা রেখে গেছিলাম, ঝুড়িটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখন বসে বসে রোদ্রে শাকটা বাছবো। বাছা হয়ে যাওয়ার পরে তারপরে আবার কাটতে হবে। শাকটা বেছে নিয়ে গোটাই ধুয়ে নেব, কেননা শাক যদি গোটা না ধোয়া হয়, কুচিয়ে ধরলে শাকগুলো অনেকটাই বেরিয়ে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তো ওই জন্য বেরিয়ে যায়। ওই শাকটা ভালো করে বেছে নেব। লাল শাকের মধ্যে শাক জিনিস যতটা বেছে পরিষ্কার করে খাওয়া হবে ততটাই ভালো। দেখো এখন বসে পড়েছি শাকটা বাছতে। আর হালকা হালকা রৌদ্র, আর এখন শীতটাও খুব একটা কড়া নেই, শীতও কমে গেছে, তাও তো এখনো গায়ে দিয়ে বসেছি, বসে এখন শাকটা বেছে নিচ্ছি। তাহলে শাকটা বেছে নিই, আমার এখনো স্নান হয়নি, পুজো দেওয়া হয়নি। শাকটা বেছে কেটে গুছিয়ে রেখে স্নান করে তারপরে পুজো টুজো দিয়ে নেব, নিয়ে তারপরে রান্না করব। দেখো এই যে মাছ ধুয়ে কমপ্লিট করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, শাকটাও এখানেই বসেই কুচাবো, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। আর একটু আলু ভর্তা করেছি। আর এই যে দেখো রয়েছে আমার পাবদা মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে, আর শাক ভাজা, সমস্ত রান্না বান্না আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিয়ে দেব। আর এই যে ডিমটা সিদ্ধ দেব। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলা। বিকেল বলতে আজকে দেখো কি সুন্দর বিকেলের সিনটা, পিঙ্ক কালারের আকাশ হয়েছিল, সেইটাই আমি তুলছিলাম। আর ওইটা আমার ভাগনা, ওর ফোনের মধ্যে একটু তুলে রাখছিল, দুজনে মিলেই তুলছিলাম। বিকেলের আকাশটা এতটাই সুন্দর হয়েছে, সব দিন কিন্তু এরকম আকাশটা হয় না। পিঙ্ক আকাশটা দেখতেও ভালো লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইটা আমাদের বাড়ির একদম সামনে মাঠ রয়েছে একটা, সেই মাঠের থেকে ঘরের সামনেটা দাঁড়ালে এরকমই দেখায়। তাহলে দেখো
আর গুড ইভিনিং বন্ধুরা, এখন একটু সিঙ্গারা খেয়ে নিচ্ছি। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।